ঈদ মানে আনন্দ, ঈদ মানে খুশি। ঈদের আনন্দে সবাইকে জানাই ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? ঈদের দিনটা আমার কিভাবে কাটলো আজকের ব্লগে সবই থাকবে। ভিডিওটা একটু লং, দেখার জন্য আমন্ত্রণ রইল। দেখলে শেষ পর্যন্ত অনেক কিছু দেখতে পারবেন। সকাল সকাল ঘুম থেকে উঠেই আগে সিমাই রান্না করে আমার শ্বশুরকে দিলাম যাতে মিষ্টি মুখ করে নামাজ পড়তে যায়। তারপরে আমার ছেলেদেরকে একটা বাটিতে করে আমি সিমাই খাওয়াই দিলাম, ওরাও নামাজ পড়তে যাবে। ছেলেদের কাছে কিন্তু একটা আনন্দের ব্যাপার সকালে গোসল করে নতুন পাঞ্জাবি পরে তারপর ঈদের নামাজ পড়তে যাওয়া। আমার কিন্তু এগুলো খুবই ভালো লাগে। আমার ছেলেকে রেডি করাই দিলাম, ওরা এখন নামাজ পড়তে গেল। আর সকালবেলা কিন্তু ঈদে একটু একটু ঝিরঝির বৃষ্টিও ছিল। এই তো আমার সিমাই রান্না করা শেষ হয়ে গেছে। আমি 4 রকমের সিমাই রান্না করলাম, তারপরে কিচেনে চলে গেলাম অন্য সব কিছু রান্না করার জন্যে। ঘরের বউদের কিন্তু অনেক টেনশন থাকে যে সব কিছু রান্না শেষ করে কখন সবাইকে খেতে দিব। এটা কিন্তু সব মেয়েদের ক্ষেত্রেই হয়। তারপর তাড়াহুড়া করে সব কিছু রান্না করলাম। পোলাও রান্না করলাম ঘি দিয়ে পোলাও রান্না করলে আমার খুবই মজা লাগে। আর আমি ঈদের দিন যেই সব রান্না করছিলাম সব কিছু রান্না করা শেষ, এখন সবাই মিলে আমরা খেতে বসে গেলাম। পরিবারের সবাইকে নিয়ে একসাথে খাওয়ার মজাই কিন্তু আলাদা। যাই হোক, সবাই একসাথে খেতে বসে গেলাম। আমার শ্বশুর ছিল, আমি, আমার ছেলে মেয়ে, আমরা সবাই ছিলাম। আর এখানে কিন্তু আমার শাশুড়ি মিসিং ছিল, কারণ হইতেছে আমাদের একটা আত্মীয় মারা গেছে, সে সেইখানে গেছিলো। যাই হোক, খাওয়া দাওয়া শেষ করে আমরা সবাই রেডি হয়ে একটু বাইরে গেছিলাম। বাইরে বলতে আমার ননদরা খুবই ফোন করছিল। আমার তো 8টা ননদ, সবাই জানেন। 2জন থাকে ঢাকায় আর 6জন থাকে গ্রামে। তারা অনেকেই ফোন দিছিল তাদের বাড়ি যাওয়ার জন্যে, কিন্তু একদমই যাইতে মন চাইছিল না। রিকোয়েস্টের কারণে ভাবলাম তাহলে একটু ঘুরেই আসি। আমরা সবাই একসাথে, মানে আম্মা, আমি, আমার ছেলে মেয়ে মিলে আমরা তারপরে আমার 6 নম্বর ননদের বাড়ির উদ্দেশ্যে রওনা হলাম। আর তার বাড়ি যাইতে হইলে সাখারপাড় ভাইরাল ব্রিজের উপর দিয়ে কিন্তু যাইতে হয়। তার বাড়ি হইতেছে বেসুমপুদ্দি, কবিরাজপুর বেসুমপুদ্দি। আর এই যে দেখেন ব্রিজের কি অবস্থা। ঈদের দিন সব মানুষই ঘুরতে পছন্দ করে, আর সাখারপাড় ভাইরাল ব্রিজে এত পরিমাণ ভিড় ছিল ভাই, না দেখলে একদমই বুঝতে পারতাম না। একেবারে গায়ে গায়ে মানুষ ছিল। আমার মনে হয় শাখারপাড়ের অর্ধেক মানুষ ছিল এই ব্রিজে, আর 2 4 5 গ্রামের মানুষও আসছিল এই শাখারপাল ভাইরাল ব্রিজে। ব্রিজে যদি কেউ না আসেন একবার হলেও কিন্তু আসতে পারেন, এটা কিন্তু অনেক ভালো একটা ব্রিজ। ব্রিজের নিচেও কুমার নদীটা দেখতে খুব ভালো। যাই হোক, কথা বলতে বলতে চলে আসলাম আমার 6 নম্বর ননদের বাড়িতে। এই তো আমার ননদ তো আমাদেরকে দেখে এত পরিমাণ খুশি, আর আমার মেয়েকে পেয়ে মনে হলো আকাশের চাঁদ পাইছে। আপনারা সবাই আবার ভাবতে পারেন আকাশের চাঁদ পাইছে তা আবার কি, আমার মেয়ে হইতেছে তাদের একমাত্র ভাস্তি, এর জন্য এই কথাটা বললাম। তারা সবাই আমার মেয়েকে অনেক আদর করে। আপার সাথে দেখা করে ঘরে ঢুকলাম, ঢুকে দেখলাম আমাদের নতুন একটা সদস্য, এটা হইতেছে আমার ভাগ্নির ছেলে, মানে আমি নানু হয়ে গেছি অনেক আগেই। আমার নাতি, সবাই মাশাল্লাহ বলবেন। নাতির সাথে কিছুক্ষণ কাটানোর পরে আপা আমাদের খাবার দিল। খাওয়া দাওয়া শেষ করে চলে আসলাম ননদ জামাইয়ের সাথে দেখা করতে। সে তো আমাকে 500 টাকা সালামি দিল, আমি সালামি নিয়ে চলে আসলাম আবার আমার 5 নম্বর ননদের বাড়িতে। হাতে বেশি সময় ছিল না, না হলে আর অন্য অন্য ননদের বাড়িতে যাইতাম আর আপনাদের সাথে শেয়ার করতাম। 5 নম্বর ননদের বাড়িতে চলে আসলাম। আর এখানেও আমার টুকটুকি একটা নাতি আছে, এটাও আমার নাতি হয়। নাতি তো টুকটুক করে হাঁটছিল, আমি তাকে একটু ভিডিও নিলাম। সবাই মাশাল্লাহ বলবেন, এটাও কিন্তু আমার আর একটা নাতি। আমার কিন্তু অনেকগুলো নাতি, আর আমি কিন্তু অনেক আগেই নানু হয়ে গেছি। এত তাড়াতাড়ি নানু হয়ে গেছি, এটাও কিন্তু আমার ভাগ্যের ব্যাপার। যাই হোক, তারপরে আমার কথা শুনে এই তো আমার 5 নম্বর ননদ জামাই চলে এসেছে। আপনারা কিন্তু অনেকে বলছেন আলাদা আলাদা করে ভিডিও দিতে, এটা হইতেছে আমার 5 নম্বর ননদ জামাই। তারপরে ভাইয়ের সাথে একটু কথা বলে আমি চলে আসলাম একটু দোলনায় দোলার জন্যে। আমার কিন্তু দোলনায় দুলতে খুবই ভালো লাগে, আর দোলনায় দুললে ছোটোবেলার কথা আমার মনে পড়ে যায়। কে কে দোলনায় দুলতে ভালোবাসেন অবশ্যই কিন্তু বলবেন। দোলনায় কিছুক্ষণ দোলার পরে তারপরে আপা বলল খাবার খেতে। আপার রান্না অনেক মজা, পেটে বেশি জায়গা ছিল না, তারপরে কিন্তু আপার হাতে রান্না না খেলে কি হয়। এখান থেকে আমি একটু মাংস নিয়ে খেলাম, একটু সিমাও খেলাম। খাওয়া দাওয়া শেষ করে চলে আসলাম আবার আমার ননদের জামাইয়ের কাছে সালামি নেওয়ার জন্যে। সে আমাকে তো সালামি দিল, আমি মহা খুশি। সালামি পেলে কার না ভালো লাগে বলেন। কে কত সালামি পেয়েছেন অবশ্যই বলবেন। আর আমার এত বড় ভিডিও দেখে আপনাদের কাছে যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমার পাশে থাকবেন। সবাই আমার জন্য দোয়া করবেন, আপনাদের জন্য দোয়া ও ভালোবাসা থাকবে। আসসালামু আলাইকুম।